ভাই আসছে তার বোনের বাড়িতে, তো ভাইকে কি খাওয়ানো যায়, তো যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুভাবেই অনেক চেষ্টা করে ভাইকে বা বোনকে কিছু খাওয়ানোর বা কিছু করার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমার ভাই ঢাকা থেকে বাড়িতে এসেছে, আর বাড়ির থেকে তার বোনের বাড়িতে এসেছে বোনেরে এক নজর দেখার জন্য। সাথে নিয়ে এসেছে তার বন্ধুকে। ভাই বোনদের ভালোবাসা বুঝি এরকমই হয়, যতই দূরে থাকুক ছুটে চলে আসে দেখার জন্য। তো ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এসেছো, কি খাইবা, কি বানাবো, কি রান্না করব তোমার জন্য? তো ভাই বলতেছে যে আপু কিছুই খাবো না, দুপুরকার খাওয়া দাওয়া করে আসছি তোমাদেরকে একটু দেখার জন্য আর ভাগিনাকে দেখার জন্য। তুমি কিচ্ছু কইরো না, আমার পেট ভর্তি খাবার খেয়ে আসছি। তাও কি বোনের মন বুঝে? তো ঝটফট করে একটা ডিম ভেঙে ডিমের পিঠা কটা বানাইতেছি। পিঠার সাথে ঘরে অন্যান্য জিনিস আছে, ওগুলাই দিব। তারপর কিছু দিলে খেতে চায় না, মানে ও বাড়ি থেকে সবসময় খেয়ে আসে, তো এদিকে আসলে বেশি একটা কিছু খেতে চায় না। তারপরেও বোনের মন কি বুঝে যে ভাইয়া আসলে না খেয়ে চলে যাইলে বোনের মনে খুবই খারাপ লাগে। তো এই যে আমি খুব সাধারণভাবে ডিম দিয়ে এই কাঠিটা দিয়ে আমি পিঠাগুলো কেটে কেটে বানিয়ে নিতেছি। আর আমরা গ্রামের মানুষ এই কাঠিটা দিয়ে সবসময় পিঠা এভাবে ঝটপট করে বানিয়ে নিই ডিমের পিঠা, কেউ আসলে তাড়াহুড়া করে। তো ভাই আমাকে বলতেছে যে আপু কী দরকার এগুলা করার, তুমি এখন পিঠা বানাইতেছো এত কষ্ট করে। তো যাই হোক, পিঠাগুলা বানিয়ে এখন আমি তেলে ভেজে নিতেছি। আমার ভাই যখনই ঢাকা থেকে গ্রামে আসে আমাদেরকে দেখার জন্য এক নজর ছুটে আসে। তো ভাই যদি আমাকে আগে বলে আসতো, হয়তো ওর জন্য রান্না বান্না বা আরও কিছু আয়োজন করে রাখতাম বিল্লা। তো আমাকে সবসময় না বলে আসে, তেমন একটা বলে আসে না, জানে যে বলে আসলে আমি সব কিছু রেডি করে রাখবো, এজন্য বলে আসে না, না বললেই সবসময় আসে। তো আজকেও আমি একটা ওরে বকা দিলাম যে তুই না বইলা কেন আসছিস, আমাকে বলে আসতি বিলা, তাহলে তো কিছু করে রাখতাম, তোর বন্ধুকে নিয়ে আসছি। তো আশা ছিল যে ও যদি থাকে তাহলে মুরগি জবাই করব, মোরগ ছিল তো মোরগ জবাই করে দিব। কিন্তু ও থাকে না, ও থাকবেই না, ও সবসময় এসে চলেই যায়, কিন্তু থাকতে চায় না কোনো সময়। তারপর কি করব আর, তারপরও আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটি ভাই দিয়েছে, এজন্য ভাই আছে বিদায় বোনকে দেখতে আসে। যাদের ভাই নাই তাদের যে কতটা কষ্ট বা ভাই না থাকার কতটা যন্ত্রণা যাদের না আছে তারাই একমাত্র বুঝে। কারণ ভাই থাকলে যতই খারাপ হোক আর যতই ইয়ে হোক, একবার হলেও বোনের জন্য একটু দরদ লাগে বা বোনের জন্য মায়া হয়, দেখতে আসে বোনকে বা ভাগিনা ভাগ্নিদেরকে একটু দেখে আর কি। যতই খারাপ হোক, খারাপের ভিতর ভালো থাকে। তো এই আর কি, যাদের না আছে তারাই হয়তো একমাত্র বুঝে যে ভাই বা বোনের যন্ত্রণাটা কতটা কষ্ট। তো এই তো আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি, আর ঘরে আর অন্যান্য যা কিছু আসছিল, নুডলস রান্না করেছিলাম আগেই, তো এই নুডলসটা সাথে দিয়েছি, আর এদিকে দিয়েছি মুরলি। তো এই তো ওদেরকে ডাইনিং টেবিলে খেতে দিয়েছি খাওয়ার জন্য। ওরা বলতেছে এই অল্প সময়ের ভিতরে তুমি এগুলা কি রেডি করে নিয়ে আসছো? ওর বন্ধু আর ও বলতেছে, ভাই বলতেছে আর কি, যে আমরা তো খাওয়া দাওয়া করেই আসছি, দুপুরকার লাঞ্চ করে আসছি, কী লিগে কী দরকার ছিল আপু তুমি এগুলা করার? তারপরও বললাম যে বোনের বাড়িতে ভাইরা আসছে, কিছু না করে কি পারা যায়? এই সামথিং খাওয়া, একটু খেয়ে নাও তোমরা, আর আজকে থেকে যাও, আরও রান্না করে খাওয়াবো, মুরগি জবাই করব, তারপরে অন্যান্য খাবার করব। তো ওরা তো থাকবেই না, চলে যাবে। তো যাই হোক, ওরা এই হালকা পাতলা একটু নাস্তা করে তারপরে চলে গিয়েছে। আর ওর বন্ধু একটা ছিল, ও বিদেশ চলে যাবে 1 মাস পরে। তো বলতেছে আপু আমি 1 মাস পরে বিদেশে চলে যাব, আমার জন্য দোয়া করো। তো আমি কি ঠিক আছে ভাই, সুস্থ বা সবলভাবে যেও আর ফোন দিও। তো এই তো যাই হোক, আমি ছাদে চলে এসেছি। আর আজকে আমি এই তো ছাদে আমার ফুল গাছের ভিতরে, গাঁদা ফুল গাছের ভিতরে অনেকগুলা ফুল, তো আমি এই পাকা ফুলগুলাই কেটে নিয়েছি। কারণ হচ্ছে গাছে যদি এই পাকা ফুলগুলা থাকে তাহলে কোনো ফুলের কলি আসবে না, আর কলিগুলা অন্যান্য কলিগুলো কোনো ফুটবে না। তো এই জন্য সবগুলা পাকা ফুল আমি কেটে তারপরে এখন হচ্ছে একটা একটা করে আস্তা করে রোপণ করে দিয়েছি, আবার এগুলার থেকে ফুল গাছ হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।